হিসেবে আমরা অনেক ভালো, কিন্তু কোথায় যেন একটা ছন্দপতন আছে, আমরা পারফর্ম করতে পারছি না, আমরা আন্ডার পারফর্ম করি। নাম আছে যদি আমাদের এক ম্যাচের পারফরমেন্স দেখেন এগেনস্ট রাজশাহী, মানে একটা টিম এরকম হারে ছটার পরে ওখানে পারফরমেন্সও অবিশ্বাস্য আসলে। মানে বলতে গেলে যে রিটার্ন দামি ভালো খেললে যে সব কিছু সম্ভব, মানে খালি তো রিটার্ন দামির উপরে পুরো টিম হবে না, আমরা মুস্তাফিজের উপরে খালি বলি হবে। আমাদের সবাইকে কন্ট্রিবিউশনটা খুব ইম্পর্টেন্ট ছিল, বাট আমরা যেই ম্যাচে 193 করছি সেই ম্যাচে আমরা ডিফেন্ড করতে পারি না। আমরা রোজ করি 177 ডিফেন্ড করতে পারি না, এমন না যে আমরা রান করি না, বাট আমাদের বোলিং ভালো হয়, এবং কিন্তু আমাদের বোলিং ভালো, কিন্তু আমরা ব্যাটিং করতে পারি নাই ভালো। তো সিরিজের লাস্ট জিতার পর আমার আশা ছিল যে আমরা হয়তো চিটাগাং এসে যেহেতু চিটাগাং কন্ডিশন ভালো, উইকেট ভালো থাকে, আমরা ভালো খেলবো, কিন্তু আমারও কালকের ব্যাটিং আমাদেরকে আমাদের খুব মানে এটা আপনি আসলে যতই শিখান বা বলেন, এটা আসলে মানে এই লেভেলে আসলে বলা শেখা হবে, এটা স্কুল ক্রিকেট না, যাতে টোকা দিয়ে শেখাবো। এখানে ছেলেরা যদি ক্রিকেটরা না বুঝে বা এক্সিকিউট না করতে পারে, ট্রেডিংয়ের কোনো প্রবলেম না, ঘন্টাখানি ব্যাটিং করে সবার করছে, ড্রিল করছে, সবই করছে, এমন না যে ট্রেডিংয়ের কম হয়েছে, সেটাও না, কিন্তু আমি বুঝতে পারি না যে কেন হচ্ছে না, মানে এটা আমার বোধগম্য না আসলে। কারণ আমি নিজেও খুব আসলে ইমপ্রেস আসলে যে দলটা অনেক ভালো ছিল, কিন্তু আবার আমাদের, তবে আমি এটা বলবো যে আমাদের ফরেন প্লেয়ারের কোয়ালিটি নট আপ টু স্ট্যান্ড। প্রত্যেকটা ফরেন টিম আপনি যদি দেখেন, চিটং টিমের কথা যদি বলি, ওসমান খান একদিন 100 করে ম্যাচ দিচ্ছে, রাম একদিন 100 করে ম্যাচ দিচ্ছে, কিংবা আপনি যদি রংপুরের কথা বলেন বা আপনি যদি বরিশালের কথা বলেন, যে যারাই খেলেছে এই দলে সবাই পারফর্ম দেখেন, আপনি খুলনা টিমও দেখেন পারফর্ম করছে ফরেনাররা, কিন্তু আমাদের ফরেনাররা বলতে দেশেরা প্লেয়ারের একটা 100, যেটা খুব একটা আমাদের লাভ হয়ে ম্যাচ হেরেছিলাম। এছাড়া ওইটা খুব বলতে বলার মতো পারফরমেন্স কিন্তু আর কেউ করতে পারছে না। তো মানে নট যে আমি বিদেশির উপরে মুখোমুখি সে কথাটা, আমি আমাদের লোকাল প্লেয়ারদের উপরে মুখোমুখি, কিন্তু আমরা আসলে একটা দল হিসেবে খেলতে পারি না। তো কোথাও আমাদের একটা ছন্দ